হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইজন ক্রিয়েশন। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। গাইজ, আমরা রেডি হয়ে গেছি। আজকে আর আলাদা করে সারাদিনের ব্লগ করিনি, রোজ এক ব্লগ দেখতে হয়তো তোমাদের বোর লাগবে, তাই আজকে আমি ইভিনিং থেকে ব্লগটা করছি। আজকে আমরা যাচ্ছিলাম আমাদের একটা শপিংয়ের জন্য। কী কী শপিং হবে সেগুলো ভিডিও দেখলেই বুঝতে পারবে। এই পচা হেলমেটটার জন্য আমাকে আবার আসতো না। আজকে হেলমেট কিনবো, যদি পেয়ে যাই হেলমেট আজকে ছাড়বো না ব্যাগ। এই নিয়ে 6 দিন বাজারে গেলাম, 6 দিনই হেলমেট আনতে গেছি, হেলমেট ছাড়াই চলে আসছি। এই পর্দাটা টেনে দিয়ে যাই। চলো, এখান থেকে পুরো একটা প্যান্ট পরে আছে। তালা মারবো কী করে? ছুটছু খুব তো বড় বড় বললো এই হেলমেটটা ও পরবে, সেই ভালোটা ওই পরলো আর খারাপটা আমাকে দিল। হ্যালো, এ দেখো মেরে দোস্ত লোগ, এ মেরা দোস্ত লোগ। কি হয়েছে মুখ সেটাই ঠিক আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে হেলমেট আমি নিব, তবে পিঙ্ক কালারই নিব, অন্য কোনো কালারই আমি নিব না। আর এখানে যদি কেউ ঘুরতে আসে তারা পিঙ্ক কালারের হেলমেট পরেই ঘুরতে হবে, মানে আমার হেলমেট। ওইটাই ব্যাপার। হ্যালো, টাটা। ওই জন্যই একটা এমন কালার নাও যেন সবাই নো বেবি, আমারটা পিঙ্ক, আমি স্কুটি চালাবো। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, বাই 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 বাই। চলো, প্রতিবার আমাদের সন্ধ্যা হয়ে যায় বেরোতে বেরোতে। যবে থেকে আমি এসেছি, যতবারই আমরা বেরিয়েছি, যতইভাবে আমরা আগে বেরোবো, ওই খাওয়া দাওয়া করে একটু গা ঢিলা দিয়ে শুতে না শুতেই সেই সন্ধ্যা হয়ে যায়। মানে আমি যত তাড়াতাড়ি কাজটা গুছিয়ে ফেলি না কেন, আমরা খাই 1টা থেকে 2টোর টাইমে, তারপরে একটু যেন খাওয়া দাওয়া করে উঠে একটু যে রিল্যাক্স করতে শুয়ে পড়ে, ব্যাস আমাদের লেট হয়ে যায়। তখন টুকুও একটু ইসে হয়ে যায়, ওকে রেডি করো না, আমি রেডি হওয়া, উজান রেডি হয়, বেশ আমাদের একটু সন্ধ্যা হয়েই যায়। তো আমি যত বলি তাড়াতাড়ি চলো, সেটা আমাদের পসিবল হয় না। তবে আমাদের যেখানে আমরা আছি সেটাও একটা টাউনের মধ্যেই পড়ে। তবে আমাদের যে মেন মার্কেটটা, সেখানে যেতে মোটামুটি আমাদের স্কুটিতে গেলে মোটামুটি হাইস্ট 10 মিনিট লাগে, হাইস্ট সেটা, ঠিক আছে। স্পিডে থাকলে অত লাগেও না। তো আমরা যাচ্ছিলাম আজকে মেন মার্কেটের থেকে একটু সাইডে আমাদের যে স্মার্ট রিলায়েন্স বাজার আছে, যেখান থেকে আমরা গ্রোসারি বাজার করতাম আগে, সেখানে যাচ্ছি। এখানে রিলায়েন্সের একটা শোরুমও আছে, যেখানে অনেক রকম ইলেকট্রনিক্সের জিনিস আছে, যেখান থেকে উজান আজকে ফোন দেখবে। আচ্ছা, স্মার্ট বাজারের বোর্ড দেখা যাচ্ছে, কিন্তু এখানে একটা বড় করে লেখা ছিল না, ওটা নেই মনে হয়। কিন্তু এটা লাইট ফাইট কম কেন গো? চলে অনেক দিন পর এলাম। আমি যখন ফোন নেওয়ার ছিল, ল্যাপটপ নেওয়ার ছিল, এখানে আমি প্রচুর এসেছি। আমরা বললাম কি, আমরা এখানে প্রচুর আসছি না, যখন ল্যাপটপটা নিলাম এখান থেকে প্রচুর নেওয়া হয়েছে। চলো, যেহেতু একটা বড় কমপ্লেক্স, তো আমি এখানে ঢুকে আগে জিজ্ঞাসা করেছিলাম আমি কি এখানে ভিডিও করতে পারি। তো ওখানে বললো যে না, ভিডিও সেভাবে আমরা অ্যালাউ করি না। অবশ্যই তুমি যদি কোনো ফোন বা কিছু ল্যাপটপ পারচেস করো, সেটার জন্য আনবক্সিং ভিডিও শুধু শ্যুট করা যাবে। তো আমি সেই মতন আর ভিডিও শ্যুট করিনি। তবে আমি আবার শ্যুট করবো না, সেটাও ভালো লাগছিল না, তাই টুকুকে যখন খুঁজছিলাম, যে ও তো দৌড়ে বেড়াচ্ছিল, তখন আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম। হই বোকা, এগুলো 2টা প্যাকেট আছে এখন বাড়িতে, মার খাবি তুই। আরও অনেক কম্বিনেশন আছে। অনেকটা আছে, 155 টাকা পড়ছে দাম। খেজুরটা কিন্তু খুব সুন্দর লাগছে গো, জমে আছে যে কোয়ালিটিটা, শুকনা না, একদম শুকনো না। ওই ওই ইসে কলা আনছে যে, ওগুলো আছে কতগুলো বাড়িতে, ওগুলোকে খেয়ে নাও তাহলে। এখানে আছে, পাঠিয়েছে না বাড়ি থেকে। আগাই চলো, চাট মশলা নেব আমি, চাট মশলা। চিরাশিটটা বাড়িতে রেখে আসে, হচ্ছে 1 মাসের জন্য আবার নিয়ে যাবো। এটা হচ্ছে নিবা, এটা ব্ল্যাক পেপার। হ্যাঁ, কত করে দিচ্ছি? বলছি কি চকরটা রেখে দিলা কেন? কি হলো? এই তো আরো খেজুর আছে, এটা ফোর্ডের, এটা 3। এখানে আছে অনেক রকমের মশলা। এবার আমরাই আমরা দেখছি কি বাবু, কি দেখছি জানো? আমরা দেখছি ফুচকা বানানোর মশলা। কেউ নাই ও যাদের বলবো একটু খুঁজে দিতে। চাট মশলা এই
মনটা চাই একটু কিনে নিই। এই এত বড়, এটা 5 কেজি না? বাজারে এটা 5 কেজি তো? 5 কেজি এখানে 245 টাকা, আর এখানে যদি 1 কেজি নেওয়া যায় 53 রুপিস বলছে। বাজারে থেকে কাকুর দোকান থেকে 44 টাকা 45 টাকা করে পেয়ে যাবো। তাহলে বাইরে থেকে নেবো। এখানে দেখো না, আরও হয়তো ডিসকাউন্ট আছে এটার উপরে কোনো। ও এটা গুলবে ভালো তাড়াতাড়ি। কি বলছে এখানে? এমন মেয়েটা কেন ছেড়ে আসছে ওখানে? কি করে এরা বাপ বেটি, এরা চকো দেখে পাগল হয়ে যাচ্ছে। এই তুই কি বোকা নাকি টুকু? এইটুকু তুই কি বোকা? এই যে এখানে আগে যেন আমরা এখান থেকেই সব গ্রোসারি বাজার করতাম, আর বিশাল মেগামার্ট থেকে। তারপরে দেখলাম ওই মেন লেনের ওই পাশেও একটা বড় স্মার্ট বাজার খুলেছে, সেটা এটার থেকে 3 গুণ বড়। তো আমরা এর আগের বার ওই ভিডিওতে তোমরা দেখেছো টুকুর যেখান থেকে খাবার দাবার বাজার করেছে, তো সেখান থেকে নিয়েছি। এখন ভাই আমি এখানে দূর থেকেই মালাটা দেখতে পেয়েছি, তো ভালো কি ঠাকুর ঘরের জন্য না এরকম মালা, আমার ভাবতেছিলাম যে 2টা মালা নেবো, তাহলে ভালো করে সাজিয়ে রাখবো। ও মা, আমি এই মালাটা এখান থেকে যদি পাই নিয়ে নিই। আমাদের ওখানে দাম 20 টাকা 20 রুপিস, ঠিক আছে? এখানে দাম হচ্ছে 99 একটা। भाई साहब आसाम बहुत महंगा है, बहुत महंगा है। चलो भागते हैं, चलो भागते हैं। আর এইখানে যে আইসক্রিম করে মাথা পাগল করে দেবে। এখানে তো কিছু কিনলে খেতেও দেবে না। কতগুলো চকলেট নিয়েছি, এখন আবার এখান থেকে কেনা মুসলাম উপরে, এখন এর জন্য এখন আইসক্রিম দে। না ধরো, এটা ধরো, আমি যাই বিল করে আসি। দে তোর আইসক্রিম নিয়ে আসছি, তুই এখানে থাক, তুই এখানে থাক, কিন্তু আসিস না। পাপার সাথে যা, আমি নিয়ে আসতেছি, যা। যাচ্ছি এখন, ওর আইসক্রিমটা বিল করিয়ে এনে তারপরে ওকে দেবো, ও খাবে, তারপরে আমরা হয়তো বাজার করতে পারবো। এই হেলমেট এখানে আছে তো? এই সব নিয়ে কি ঘোরা যায়? বারবার বললাম কি ব্যাগটার মধ্যে রেখে দাও। আসলে ওখানে হেলমেট ছিল, বাট সবগুলোই কালো রঙের ছিল, আর আমি তো কালো রঙ একদমই নেব না, কারণ আমার যে গাড়ির হেলমেটটা সেটা একদম ডিপ ব্লু, মানে ওটা ব্ল্যাকই ধরতে গেলে। তো আমি ব্ল্যাক তো নেবই না, আমি ভেবেছিলাম কালার চুজ করব, তো এই জন্য আমি ওটা ইগনোর করে দিই। অ্যান্ড আমি আইসক্রিম খুঁজতে থাকি, তবে আইসক্রিম পাওয়াটা বেশ মুশকিল, কারণ সব জায়গায় ফ্রোজেন জিনিসপত্রগুলো ছিল। বাট আইসক্রিম থেকে নিয়ে নিলাম, 30 ছিল না 40টা নিলাম। আর এই যে বিল করছে, আমাকে আবার 10 টাকা এখান থেকে পেমেন্ট করতে হবে। এই বাচ্চা কাচ্চা খুলেছে তো ঝামেলা। দেখো যে বিল করি, এখন আমি যাচ্ছি ওপরে, আমার আরও টাকা লেগে গেলো এক্সট্রা। কোনো ব্যাপার না, কিন্তু মেয়েটা শান্ত থাকলেই হয়, না বিরক্ত করো না। বুঝান, আরও টাকা লেগে গেল আমার, অনলাইনে পেমেন্ট করলাম বাকিটা। দেখো 40। চলো এবার শান্তিতে বাজার করা যাবে, শুধু একটু খুলে দাও, আর ওকে কোথাও বসায় দাও যেখানে বসে বসে খেতে পারবে। বুবু ফেলবি না, এখানে চলো দিকে, চলো দিকে। ছোটো ছোটো কড়াইগুলো কি সুন্দর, 300 টাকা একটা কড়াই, ননস্টিকের। আর এই কড়াইটা আমার খুব পছন্দ হয়েছে। ট্যাগ ফ্যাগ কোথায় কি লাগানো আছে রে ভাই? ও এই যে ট্যাগ হাতে আসলো। ও কিউট টেডি বিয়ার। শ্যাম্পু দেখছিলাম, বাট আমার যেহেতু স্ট্রেট চুল, আমাকে ওইটাই ইউজ করতে হবে। আর এখানে আমি দেখছি বেলাওয়েটার যদি বডি স্প্রে সেটা পাওয়া যায়, বডি শাওয়ারটা, সরি, এগুলো আছে। আর উজান খোঁজে হচ্ছে গিয়ে একটা কোলগেট, সেই কোলগেটটা আছে ওখানে, কিন্তু এখন ওর লাগবে না। এটা নিব না, নিতে হবে, এটা যাই, ব্যাগ নিতে হবে না তো। আমার ব্যাগে থেকে বের করো দুজন। এই যে আমাদের জেমস, ওইটা লাল জেমসি, চল তাড়াতাড়ি ওই দোকান থেকে কিনে দিব, চল চল, ওই দোকানে আছে, চল। এই দেখো বুবু, হাই করে দাও। চল, এ থেকে ফুচকা নিচ্ছি, ফুচকা বানাবো, চল। টুকু বাইরে এসে যে পরিমাণ বদমাশি করে, মানে বাইরে বলে না, ও কোথাও গেলেও প্রচুর বদমাশি করে। বুঝলেন, আমার জুতাটা ভালো না গো, আজকে আবার স্লিপ করতে হবে। তুমি তো বললা এটা ভালো হবে, এটা নাও।
ওখান থেকে আমরা প্রচুর রকম বাজার করে নিয়েছি, তবে আমাদের যেগুলো নিড ছিল সেই জিনিসগুলোই আমরা পাইনি। তো আমরা সেগুলো খুঁজতে গেছিলাম বাজারে, মানে খোলা বাজারে। প্রতিদিন তো মলে যাওয়া হয়, এর আগে মল থেকে বেরিয়েও খোলা বাজারে যাওয়ার চেষ্টা করেছি, বাট মল থেকে বেরোতে বেরোতে লেট হয়ে গেলে আর খোলা বাজারে গিয়ে আমরা টাইম পাইনি, বাট বন্ধ হয়ে যেত। তো আজকে টাইম ছিল আর আমরা ভাবলাম যে হ্যাঁ খোলা বাজারে এবার দেখে নিই যে জিনিসগুলো পাই কি না। যেমন হেলমেট নেওয়ার ছিল, চেয়ার নেওয়ার ছিল, সেগুলোই নিতে যাচ্ছি আজকে আমরা। লাল জুস, লাল জেমস, ওকে ঠিক আছে, একটা লাল জেমস আর একটা বল জেমস হয়ে যাবে। ওকে বল জেমস দেবো, বল জেমস। হেলমেটের দোকানে এখন শুরু দেখবো কোনটা ফিট হয়। এই একটা আছে পিঙ্ক কালার, এটা আমার আলমারি কালার হেলমেট দেখবো। এটা পরেছি আমি, ছোটো হয়ে গেছে, এটা আমার ছোটা নেই। এগুলো পরলাম, এটাও পরলাম, এটাও দুটোই ছোট। এই আমার পুরোনোটা নিয়ে যাই। এই কালারটা ভালো, আর এগুলোর যে সামনের দিকে আবার মুখটা বন্ধ করা, এগুলো পরতে পারো না, মাথা খারাপ হয়ে যাবে। এটা এই একটা ছিল, এই একটা, এটা নিলাম যেন সবাই পরতে পারে। হেলমেটটা যখন নেওয়া হলো, আমি বেশি ভেবেছিলাম যে বেশি হলেও এটা 400, 450, 500 টাকা নেবে বেশি হলেও। তবে এটার দাম কত জানো? এটার দাম ছিল 1200 টাকা, আর এটা আমাদের দিয়েছে লাস্ট 850 টাকার, এর কমে নাকি হবে না। আর এখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম মেন মার্কেটের দিকে। এটাও মেন মার্কেটের একটা সাইড, যেহেতু মার্কেটটা অনেকটা বড়, অনেকটা ছড়ানো, তো আমরা যাব অন্য সাইডে, যেই সাইডে একটু চেয়ার টেবিল পাওয়া যায় সেই লেনে যাব। আর এই দেখো ভ্যালেন্টাইন্স ডে ছিল, তার আগে আগে আমরা গেছিলাম, তাই দেখো দোকানগুলো এত সুন্দর করে সাজানো, মনে হচ্ছে সত্যি ভ্যালেন্টাইন্সটা এখানেই সেলিব্রেট করবে সবাই এসে। খুব সুন্দর করে সাজানো ছিল, তবে একটা না, অনেকগুলো দোকানই এরকম পুরো গিফট, বেলুনস অ্যান্ড ফুল টেডি দিয়ে ডেকোরেশন করা ছিল, এত কিউট লাগছিল না দেখতে। তবে আমার জীবনে মনে হয় না ভ্যালেন্টাইন্স ডে আর কোনো দিনও পালন করতে পারবো, কোনো দিনই হলো না সেটা। যাই হোক, কারোরই মেবি পুরুষ মানুষের কি পছন্দ না, নাকি যারা পালন করে তাই সেই ছেলেগুলা আমাদের চোখে পড়ে না, কি জানি। যাই হোক, এই জন্মে তো আর পসিবল না, ঠিক আছে পরের জন্মে দেখা যাবে। চেয়ার নিতে এসছি, চেয়ারটা নেব তো আরও দোকানে দেখবো। আগে একটা দোকানে দাঁড়ালাম, এখানে এটা ফার্নিচারের লাইন পুরোটাই, ওই পুরো ওই দেখা যাচ্ছে না। আমি একটা চেয়ারে বসে গেছি, আমার উঠতে ইচ্ছা করছে। বসে থাকলে ধরো যাও। একই ওটার মধ্যে আর কি, খারাপ না, ভালো, প্রাইসও বলে নি অনেক, বাট উজার এখন আসেনি। চ এখান থেকে দেখে নি কিছু। মামা এইদিকে না, এই দোকানে যাবো না, এই এবার উজান গেছে আর আমি গেলাম না, কারণ ও অনেক বিরক্ত করে, মনে গেলে অনেক বিরক্ত করবে। তো যাচ্ছে না, ও রোডেও চলে যেতে পারে, তাই আমি রয়ে গেলাম এখানে। কিছু বসে যাবে, এগুলো মজাই আলাদা। तो ये सब कितने करके है? ये गर्ल का है, बॉय का भी है। गर्ल का कितना है? एक ही दाम है दोनों। मतलब प्राइस बोलिए ना, हाँ, हाँ। कितना है? 2300। 2300 का। মামা বসো তো, বসো বসো। মানে আমরা প্রথম দেখেছিলাম ওইখানকারই ওই চেয়ারটা খুব পছন্দ হয়েছিল, ওইখান থেকে নেবো, ওই জন্য আমরা যাচ্ছি, যাওয়ার সময় ওখান থেকে পিক করে চলে যাবো। আবার এখান থেকে নেবো, চেয়ারগুলো নিয়ে যেতে হবে। আর টুকু ভীষণ বিরক্ত করছে, আমার মনে হয় না আর ব্লক করা হবে, কারণ চেয়ারগুলো বেরোতে করতে হবে। তো এই যে এখন বার্গেনিং হচ্ছে, আমি বলেছিলাম এখানে কম বলেনি, এখানে 400 করেই বলেছে, আর ও বলছে 350 দেবে। যাই হোক বার্গেনিং করছে, এখন হয়তো হয়ে যাবে 400 টাকা না, একদম ঢুকে দেবে, একটা পার পিস 400 করে। আমি এখানে দুটো 400 হবে। আচ্ছা যাই হোক, এবার বাড়ি যাই, বাড়ি গিয়ে যদি ব্লগটা কন্টিনিউ করি তাহলে অবশ্যই দেখা হবে। তারপরে বাড়ি এসে আমি শুরু করে দিয়েছি আমার কাজ, মানে ভাত টাত বানাতে হবে। আমি আজকে এডিট করার সময় সব যখন ভিডিওগুলো ক্লিপগুলো একসাথে মানে নিয়ে বসেছি এডিট করার জন্য, তখন দেখছি আমার মেয়ে এই ভিডিওগুলো বানিয়েছে। আজকে আমাদের মামির জন্য গিফট আনছে,
দেখছি না মানির জন্য তারপর আর আমরা সেদিন এই চেয়ারটা নিয়েছিলাম চকলেট কালারের, যাতে আমাদের আলমারি আর খাটের সাথে ম্যাচ হয়ে যায়।